বেশিরভাগ জ্ঞানী মানুষকে বলতে শুনবেন যে তুলনা করা ভালো না, একজন আরেকজনের সাথে তুলনা করতে হয় না। তারা রাইট, তুলনা করা ভালো না, কিন্তু এক ক্ষেত্রে তুলনা করতে হবে। সেটা হচ্ছে নিজের সাথে নিজের তুলনা। আমার ক্ষমতা প্লাস আমি কতটুকু করি, আমার কর্ম আর আমার ক্ষমতা, এই দুটার তুলনা করতে হবে। আমি আমার কত পার্সেন্ট দেই কোনো কাজে সাকসেস পাওয়ার জন্য। আপনি আপনার 10 রোল হতে পারে আপনার ক্লাসে, আপনার অফিসে আপনি 10ম ব্যক্তি হতে পারেন, তবে যে প্রথম তার সাথে তুলনা না করে আপনার যে 100% ক্ষমতা, সেই ক্ষমতার কত পার্সেন্ট দেন, আপনি কত পার্সেন্ট কাজ করেন, কত পার্সেন্ট পড়াশোনা করেন, সেই জিনিসটা আগে আপনাকে তুলনা করতে হবে। তাই তুলনা নিজের সাথে করতে হবে। আপনি ইউনিক, আপনার মতন আর কেউ নাই, এই জন্য আপনি অন্যের সাথে তুলনা করতে পারেন না। আপনি অন্য কেউ, আপনার ছেলে, আপনার বস, আপনার কর্মচারী, অন্য কেউ অন্যর সাথে তুলনা করতে পারবেন না। আপনি তার 100%-এর কতটুক দেয় সেটা তুলনা করবেন। তার মানে কি, তার ক্ষমতার সাথে তার কাজের যে তুলনা, সেই তুলনাটা ভালো, সেই তুলনাটা করতে হবে। এই জন্য আমরা নিজের সাথে নিজের তুলনা করব, কখনো অন্যের সাথে তুলনা করব না। কারণ প্রতিটা মানুষের জীবন ব্যবস্থা আলাদা, প্রতিটা মানুষের সুযোগ সুবিধা আলাদা, প্রতিটা মানুষের জ্ঞান বোঝার ক্ষমতা আলাদা। এই জন্য তুলনা নিজের সাথে নিজের হতে হবে।